তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা বৈঠক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গঠিত এই সরকারের আজকের বৈঠকে বেশ কিছু নজিরবিহীন ও জনকল্যাণমুখী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট অনুমোদন। আজকের বৈঠকে 2024-25 অর্থবছরের সম্পূরক বাজেট এবং 2025-26 অর্থবছরের বার্ষিক বাজেট সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। আইন শৃঙ্খলায় কঠোর নির্দেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণ ও সহিংসতা দমনে সব মন্ত্রণালয়কে বিশেষ ও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, অপরাধীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। প্রশাসনিক সংস্কার। বৈঠকে প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম বা নেকা পুনর্গঠন করা হয়েছে, যার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী। দ্রব্যমূল্য ও বিদ্যুৎ। পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সেহরি ও ইফতারের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, গত 17 ফেব্রুয়ারি 2026 তারিখে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তাঁর নেতৃত্বে বর্তমানে 49 সদস্যের একটি মন্ত্রিসভা দেশ পরিচালনা করছে, যেখানে 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী রয়েছেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, জনগণের ম্যান্ডেট অনুযায়ী নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী প্রতিটি মন্ত্রণালয়কে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন। বর্তমান যে কোনো পরিস্থিতির সব আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।